নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষির দিকে এবার নজর রাখবো, যেখানে প্রচার এবং প্রসার কোনো কিছুরই বাদ নেই বা খামতি নেই, কিন্তু তারপরও রাজ্যের একাংশ কৃষক আজও অত্যাধুনিক পদ্ধতি বাদ দিয়ে লাঙল চাষ করছেন বা হাল চাষের মধ্য দিয়েই তারা দিন কাটাচ্ছেন। কিন্তু কেন এই উন্নয়নের রাজ্যে এই অনুন্নয়নের ছবি কেন ধরা পড়লো, তা নিয়ে এখন উঠে এসেছে কৃষকদের মধ্যে ক্ষোভ। যদিও আজকের দিনে দাঁড়িয়ে যে ছবি, তা একেবারে শহরের মধ্যেই, শহর আগরতলার এই ছবিকে কেন্দ্র করে কার্যত পক্ষে যেরকম অভিযোগ উঠেছে, তার সাথে গ্রাম থেকে শহর কোনো জায়গাতেই বাদ যাচ্ছে না। তাহলে এত এত উন্নয়নের যে প্রচার প্রসার, তা যাচ্ছে কোথায়? প্রশ্ন তুলেছেন কৃষকরা। ঠিক কি অভিযোগ উঠে এসেছে, শুনুন। আপনারা তো কৃষিকাজের উপরে নির্ভরশীল। কৃষিকাজের উপর নির্ভরশীল। এই যে এখন আধুনিক যুগে মেশিন, বিভিন্ন দামি দামি অনেক অত্যাধুনিক মেশিন বেরিয়ে গেছে, সেই জায়গায় আপনারা সেই গ্রাম বাংলা সংস্কৃতি কত বছর ধরে ধরে রেখেছেন? এটা আজকে দীর্ঘ 25 বছর আগে এরকম ধান আমরা গরু দিয়া মারাই করতাম। এখন 25 বছর পরে আবার নতুন করে আরম্ভ করছি, কারণ মেশিনের অভাব, লোকের অভাব। এই কারণে আবার 25 বছর পরে আবার নতুন করে আরম্ভ করছি ধান মারা। এই ক্ষেত্রে আপনাদের সেই পুরনো অভিজ্ঞতাকে আবার পুনরায় কাজে লাগিয়ে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। এই যে এখন বর্তমান সমাজে এগুলি হারিয়ে গেছে প্রায় সমাজ থেকে, সেই জায়গাতে আপনারা আবার সেই সংস্কৃতিকে তুলে ধরা কি আনন্দ লাগছে? আনন্দটা কিভাবে? আনন্দটা খুব ভালো লাগছে। এতে কি কি সুবিধা হয়? এতে খরচা কমায়, একটু পরিশ্রমটা একটু বেশি আর কি, খরচা অনেক কম। নিজের গরু নিজের। কৃষকের অভিযোগ আপনারা শুনলেন, বক্তব্য শুনলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যন্ত বা কোনো গ্রামাঞ্চল এটা নয়, এটা শহর আগরতলার একেবারে পুর নিগমের 36 নম্বর ওয়ার্ড, যেখানে প্রত্যন্ত কৃষকদের অবস্থা তাহলে কি রয়েছে তা অনুমেয় সহজেই। যদি শহরের মধ্যে এই অবস্থা হয় কৃষকের, যদিও এক্ষেত্রে কৃষি দপ্তরের উপরে আরো একবার প্রশ্ন তুলেছেন কৃষকরাই। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।